श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্ক মহাশয়ার রচনা। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়। পৃষ্ঠা সংখ্যা 111। ধর্ম মহাসম্মেলন। দশম দিনে সান্ধ্য অধিবেশন সমাপ্তির পূর্বে শ্রোতারা আকস্মিকভাবে তাদের প্রিয় ব্যক্তিটির কাছ থেকে বিদ্যুৎ শিহরণ জাগানো একটি আলোচনা শুনতে পেলেন। সেদিনের অধিবেশনে মাত্র 2টি নিবন্ধ পাঠের ব্যবস্থা ছিল। একটি দি রেস্টোরেশন অফ সিনফুল ম্যান থ্রু ক্রাইস্ট, খ্রিস্টের মাধ্যমে পাপী জনের পরিত্রাণ, এবং অপরটি রিলিজিয়ান ইন পিকিং, পিকিং এ ধর্ম। এই আলোচনার উপসংহারে লেখক ভারিক্কি চালে জানান, চীনারা প্রতি বৎসর তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে কাগজের টাকা আর ধূপ পুড়িয়ে কয়েক শত মিলিয়ন ডলার নষ্ট করে। সে টাকা তারা অনায়াসে খ্রিস্টধর্মের জন্য সদ্ব্যয় করতে পারে। এইরকম কয়েকটি মন্তব্য সম্বলিত প্রবন্ধটি পাঠের পরই স্বামীজি শ্রোতাদের কাছে কিছু বলতে স্বীকৃত হন। তাঁর ভর্ৎসনার কিছু বিস্ফোরণের সংক্ষিপ্ত বিবরণ বারোজের ওয়ার্ল্ডস পার্লামেন্ট গ্রন্থে। পরে স্বামীজির রচনাবলিতে রিলিজিয়ান নট দি ক্রাইং নিড অফ ইন্ডিয়া, বাংলায় রচনাবলিতে খ্রিস্টানগণ ভারতের জন্য কি করিতে পারেন শিরোনামায় প্রকাশিত হয়েছে। কিন্তু 2টি খণ্ডাংশকে একত্রিত করলেও পুরো বক্তৃতার 1/4 হবে না। ক্রিশ্চিয়ান হেরাল্ড এর 11 অক্টোবর সংখ্যায় কিছু অতিরিক্ত উদ্ধৃতিও প্রকাশিত হয়। তবে শিকাগো ইন্টারোশানে 11 অক্টোবর যেটা ছাপা হয়েছিল সেটাই মনে হয় বক্তৃতার সম্পূর্ণ বয়ান। সেটা গৃহীত হয়েছিল সভায় উপস্থিত থেকে। এই আপাত সন্তোষজনক প্রতিবেদনটি একটি শতাব্দীর 3/4 কাল পরে স্বামী যোগেশানন্দ খুঁজে বার করেন এবং অনুগ্রহ করে তাঁর আবিষ্কারটি আমাদের ব্যবহারের জন্য দিয়েছেন। সেটি নিম্নরূপ: স্বামী বিবেকানন্দ। শ্রী হেডল্যান্ডের রিলিজিয়ান ইন পিকিং পাঠের পর ডাক্তার মোমেরি ঘোষণা করেন, সেদিন সন্ধ্যার জন্য সূচিভুক্ত অন্যান্য বক্তারা উপস্থিত হতে পারেননি। তখন রাত মাত্র 9টা এবং প্রেক্ষাগৃহ ও গ্যালারি পরিপূর্ণ। শ্রোতারা মঞ্চের ওপর গৈরিক বস্ত্র ও রক্তবর্ণ উষ্ণীষ পরিহিত হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দকে দেখতে পেয়ে আনন্দে ফেটে পড়লেন। শ্রোতাদের এই স্বাগত অভিনন্দনে সেই জনপ্রিয় হিন্দু বলেন, সেই সন্ধ্যায় তিনি বক্তৃতা করার জন্য উপস্থিত হননি। তবে যাই হোক, তিনি শ্রী হেডল্যান্ডের কতকগুলি মন্তব্যের সমালোচনার জন্য উপস্থিত সুযোগ গ্রহণ করবেন। চীন দেশের দারিদ্র প্রসঙ্গে তিনি বলেন যে মিশনারিরা খাদ্যের বিনিময়ে সেখানকার অধিবাসীদের মধ্যে শতাব্দীর পর শতাব্দী প্রচলিত ধর্ম থেকে খ্রিস্ট ধর্মান্তরিত করার চেয়ে শুধু তাদের ক্ষুধা নিবৃত্তির প্রচেষ্টায় আত্মনিয়োগ করলেই যথার্থ কাজ করতেন। এরপর সেই হিন্দু মঞ্চের ওপর কিছুটা পিছিয়ে ক্যাথলিক চার্চের বিশপ কিনের সঙ্গে এক মুহূর্ত চুপি চুপি কথা বলেন। তিনি আবার ভাষণ শুরু করে বলেন, বিশপ কিন তাঁকে জানিয়েছেন আমেরিকানরা সৎ সমালোচনায় কিছু মনে করবে না। তিনি বলেন, চীন দেশের প্রচলিত সব ভয়ঙ্কর ঘটনা
এবং সেখানকার ভয়াবহ অবস্থার কথা তিনি শুনলেন, কিন্তু জানতে পারলেন না সে অবস্থা দূর করার জন্য সেখানে মিশনারিরা কোনো আতুরাশ্রম খুলেছেন কি না। আমেরিকার খ্রিস্টান ভ্রাতৃবৃন্দ, তোমরা পৌত্তলিকদের আত্মার ত্রাণের জন্যে বিদেশে মিশনারি প্রেরণ এত পছন্দ করো, কিন্তু আমার প্রশ্ন, অনাহার থেকে তাদের শরীরটাকে বাঁচাবার জন্যে তোমরা কি করেছো বা করছো? হর্ষধ্বনি। ভারতে 30 কোটি নরনারী মাসে গড়ে 30 সেন্টের মতো আয়ের ওপর নির্ভর করে বেঁচে আছে। আমি তাদের বছরের পর বছর বুনো ফুল খেয়ে বেঁচে থাকতে দেখেছি। কোথাও দুর্ভিক্ষ দেখা দিলে হাজার হাজার লোক অনাহারে মরে। খ্রিস্টান মিশনারিরা তাদের প্রাণ রক্ষা করার চেষ্টা করে একটি শর্তে, হিন্দুদের পিতৃপুরুষ আচরিত ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান হতে হবে। এটা কি ন্যায়সঙ্গত? শত শত অনাথ আশ্রম আছে, কিন্তু সেখানে হিন্দু বা মুসলমানরা গেলে বিতাড়িত হয়। হিন্দুরাও হাজার হাজার আশ্রম করেছে, সেখানে যে কোনো ধর্মের মানুষই আশ্রয় পেতে পারে। হিন্দুদের অর্থ সাহায্যে হাজার হাজার গির্জা গড়ে উঠেছে, কিন্তু এমন একটাও হিন্দু মন্দির নেই যার জন্যে কোনো খ্রিস্টান একটা পেনিও সাহায্য করেছেন। প্রাচ্য জগতের কি প্রয়োজন? আমেরিকার ভাতৃমণ্ডলী, ভারতের সর্বাপেক্ষা বড় প্রয়োজন ধর্ম নয়। প্রাচ্যে ধর্ম যথেষ্টই আছে, তাদের প্রয়োজন অন্যের, কিন্তু তাদের দেওয়া হচ্ছে প্রস্তরখণ্ড। হর্ষধ্বনি। ক্ষুধার্ত মানুষের কাছে ধর্ম বা দর্শনের কথা বলা তাদের অপমান করা মাত্র। সুতরাং যদি তোমরা ভ্রাতৃত্ববোধের প্রকৃত তাৎপর্য দেখাতে চাও, তাহলে হিন্দু হলেও এবং তাদের ধর্মের প্রতি বিশ্বস্ততা সত্ত্বেও তাদের প্রতি করুণার্দ্র হও, যাতে তারা ভালোভাবে ভালো দুটি অন্ন সংস্থান করতে পারে। তার জন্যে শিক্ষার ব্যবস্থা করতে সেখানে মিশনারি পাঠাও, দর্শনের আবোল তাবোল শিক্ষা দেবার জন্যে নয়। বিপুল হর্ষধ্বনি। এরপর সন্ন্যাসী বলেন, সেদিন তার শরীরটা ভালো নেই, সুতরাং তিনি ক্ষমা প্রার্থনা করছেন। কিন্তু তাতে শ্রোতৃমণ্ডলীর মধ্যে থেকে বিপুল হর্ষধ্বনি সহকারে দাবি উঠল, বলুন বলুন। সুতরাং বিবেকানন্দ বলে চললেন। এই মাত্র যে নিবন্ধটি পঠিত হলো সেটিতে দরিদ্র ও অজ্ঞ পুরোহিতদের কথা বলা হয়েছে। ভারতবর্ষ সম্পর্কেও সেই কথা বলা যায়। আমি একজন সন্ন্যাসী, আমার পরিচিতি দেওয়া হয়েছে ভিক্ষুক তুল্য বলে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় অহংকার। হর্ষধ্বনি। এদিক দিয়ে আমি খ্রিস্টতুল্য বলে গর্বিত। আজ আমার যা জোটে তাই খাই, কিন্তু আগামীকালের জন্যে চিন্তা করি না। পুষ্পক্ষেত্রে লিলি ফুলের দিকে তাকিয়ে দেখো, তারা কখনো পরিশ্রম করে না, তকলিও ঘোরায় না। হিন্দুদের ক্ষেত্রে এটা আক্ষরিকভাবে সত্য। এখানে শিকাগোর এই মঞ্চে অনেক ভদ্রলোক উপবিষ্ট আছেন, যারা সাক্ষ্য দিতে পারেন যে গত 12 বর্ষ ধরে আমি জানি না আমার পরবর্তী আহার কিভাবে জুটবে। প্রভুর জন্যে ভিখারি হতে আমার গর্ব। প্রাচ্যে অর্থের জন্যে ধর্মপ্রচার বা ধর্ম শিক্ষাদান অত্যন্ত গর্হিত কাজ। বেতনের জন্যে ঈশ্বরের নাম নিয়ে শিক্ষাদান এত দূর জঘন্য কাজ যে তার জন্যে পুরোহিত জাতিচ্যুত ও ঘৃণার্হ হন। নিবন্ধটিতে একটি পরামর্শ আছে, সেটি যথার্থ। যদি চীন ও ভারতের পুরোহিতকুলকে একত্রিত করা যায়, তাহলে তাদের মধ্যে যে সুপ্ত শক্তি সম্ভাবনা সঞ্চিত হয়েছে তার দ্বারা সমাজের ও মানবমণ্ডলীর পুনরুজ্জীবনে সহায়তা লাভ করা হয়। আমি ভারতে এই জন্যে চেষ্টা করেছি, কিন্তু অর্থের অভাবে তা সংগঠিত করতে পারিনি। হয়তো আমি আমেরিকা থেকে সে সাহায্য পেতে পারি। তবে আমরা জানি খ্রিস্টানদের কাছ থেকে
পৌত্তলিকদের জন্য সাহায্য পাওয়া কত কঠিন। বিপুল হর্ষধ্বনি। স্বাধীনতার ভূমিক্ষেত্র, মুক্তির ভূমিক্ষেত্র এবং অবাধ চিন্তার অধিকারের ভূমিক্ষেত্র বলে এই দেশের কথা অনেক শুনেছি, তাই নিরাশ হইনি। ভদ্রমহিলা ও মহোদয়গণ, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। অতঃপর সেই জনপ্রিয় অতিথি বিনয়ের সঙ্গে নিচু হয়ে অভিবাদন জানিয়ে বিদায় গ্রহণ করতে চান, কিন্তু শ্রোতারা তারস্বরে বক্তৃতা চালিয়ে যাবার জন্য অনুরোধ করতে থাকে। সৌজন্যমূলক অভিব্যক্তিতে ভাস্বর বিবেকানন্দ অতঃপর হিন্দু ধর্মে পুনরুজ্জীবন তত্ত্ব ব্যাখ্যা করেন। ভাষণ শেষে ডক্টর মোমেরি, একজন ইংল্যান্ডীয় প্রতিনিধি, বলেন যে এখন তিনি বুঝতে পারছেন সংবাদপত্রে পার্লামেন্টকে প্রত্যাশিত স্বর্ণযুগ বলাটা কতখানি যুক্তিযুক্ত। মানবমণ্ডলীর ইতিহাসে এটি সর্বশ্রেষ্ঠ ঘটনা এবং তা উদ্ভূত হয়েছে আমেরিকাবাসীর মহৎ অন্তর থেকে। আমেরিকার অধিবাসীদের সমালোচনায় সপ্রাণ অংশগ্রহণের জন্যে অভিনন্দন জানাচ্ছি। আমারও আমেরিকান হবার ইচ্ছা হচ্ছে। সজ্জন ইংরেজ ভদ্রলোকটিকে এরপর যে বিপুল হর্ষধ্বনিতে অভিনন্দিত করা হয় তা প্রায় সম্বর্ধনাতুল্য। পার্লামেন্টের প্রাণবন্ত অধিবেশনের অন্যতম একটি এরপর মুলতুবি হয়। স্বামীজির সমালোচনা ক্যাথলিকরা সহানুভূতির সঙ্গেই গ্রহণ করেছিলেন। বারুচির ইতিহাসে ইন্ট্রোডাকশন টু দ্য পার্লামেন্ট পেপার্স, পার্লামেন্টে পঠিত রচনার ভূমিকা অধ্যায়ে বলা হয়েছে, একাদশ দিবসে বিশপ কিন বলেন, গতরাত্রে ক্ষুধার্ত হিন্দুদের বিবেক ও বিশ্বাসের বিনিময়ে যে খয়রাতির ছলে নিন্দা করা হয়েছে আমি তা সমর্থন করি। যারা নিজেদের খ্রিস্টান বলে প্রচার করেন তাদের কাছে এটা গভীর লজ্জা ও নিন্দার কথা। শ্রী কিন ডোনেলি ক্যাথলিক দান ব্যবস্থার ইতিহাসের পরিচয় প্রসঙ্গে বলেন যে ভারতে ক্যাথলিকরা অভাবী মানুষের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে সম্পূর্ণ উদাসীন থেকেই দান করে থাকেন। সেই সঙ্গে কেবলমাত্র ধর্মান্তরিতদের মধ্যে খ্রিস্টান খয়রাতি সম্পর্কে বিবেকানন্দের নিন্দাবাদকে হিন্দু দৃষ্টিকোণ থেকে সমর্থনযোগ্য বলে মনে করেন। প্রায়শ্চিত্তকরণের খ্রিস্টীয় পদ্ধতির যে নিন্দাবাদ তিনি করেছেন সেটাও হিন্দু সন্ন্যাসীর অন্তর থেকেই উদ্ভূত। আমরা এরকম সমালোচনার অর্ধেকও কখনো শুনিনি, এবং যদি বিবেকানন্দের এই সমালোচনা আমাদের মধ্যে আলোড়ন জাগিয়ে খ্রিস্টের কাজে উন্নততর শিক্ষা ও ব্যবস্থাপনায় প্রবুদ্ধ করে, তাহলে অন্ততপক্ষে আমি হিন্দু সন্ন্যাসীর কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকব। উৎস বারোজ গ্রন্থে ইতস্তত বিক্ষিপ্ত, পৃষ্ঠা 228 থেকে 29। বিশপ জন জে কিন এর শ্রী ডোনেলির প্রবন্ধ পাঠ সংক্রান্ত প্রকৃত প্রতিবেদনে আমরা তার আরও একটি মন্তব্য অনুপ্রবিষ্ট দেখতে পাই। গতকাল যখন আমার বিশিষ্ট বন্ধু হিন্দুটিকে স্বীকারোক্তি করতে শুনলাম যে তিনি বছরের পর বছর জানতেন না যে তাহার আহার কোথা থেকে জুটবে, তখন আমার অন্তর উৎফুল্ল হয়ে উঠেছিল। এইসব দরিদ্র ফ্রান্সিসকোপন্থী সন্ন্যাসীদের এটাই রীতি। তারা স্বেচ্ছায় দারিদ্র্য বরণ করে নেন যাতে তারা সর্বত্র ঈশ্বরের কাজে আত্ম উৎসর্গ করতে পারেন। উৎস বারোজ গ্রন্থে ইতস্তত বিক্ষিপ্ত, পৃষ্ঠা 1036। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।